নমস্কার দর্শক বন্ধুরা, বেশ কিছুদিন পর গণিত বিষয় নিয়ে আবার ফিরে এলাম। আজকে থাকছে অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখা যায় এমন প্রশ্ন প্রায়ই থাকে। যদি থাকে 7, 6, 5, 9, 2, কটা অঙ্ক লিখেছি? 5টা। এমন প্রশ্ন থাকে যে 5টি অঙ্ক দ্বারা কতগুলি 5 অঙ্কের সংখ্যা নির্ণয় করা সম্ভব? ম্যাক্সিমাম কতগুলি, সর্বাধিক কতগুলি সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো? তো আমরা জানবো কিভাবে? এমসিকিউ তার মধ্যে অপশন দেওয়া থাকে। ছোট্ট একটি টেকনিক রয়েছে, ফলো করলেই সাথে সাথে জানা যাবে কতগুলি সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। এই 5টি অঙ্ক দ্বারা 120টি সংখ্যা নির্ণয় করা সম্ভব। সর্বাধিক 120টি সংখ্যা আমরা তৈরি করতে পারবো এই 5টি অঙ্ক দ্বারা। আবার যে কোনো একটি জিরো থাকে যদি, সেক্ষেত্রে কি হবে? জিরো থাকলে, এখানে একটি যদি জিরো থাকে, সেক্ষেত্রে কি 120টি সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো, না তার চেয়ে কম সংখ্যা নির্ণয় হবে? আসছি, সেই টেকনিক এখানে তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে 3 অঙ্কের সংখ্যা নিয়ে একটু দেখাই, যাতে বুঝতে সুবিধা হয়। 3 অঙ্কের সংখ্যা নিচ্ছি, 3, 5, 6 ধরে নিলাম। 3, 5, 6 আছে। কতগুলি এই 3টি অঙ্ক দ্বারা সর্বাধিক কতগুলি আমরা 3 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে পারবো? বাচ্চাদের শেখানো হয় ক্লাস 3-তে, এগুলি আছে গণিত বইতে আছে ক্লাস 3-তে। তাদের কিভাবে শেখানো হয়? 2 বার 3 লেখা হলো, 2 বার 5 লেখা হলো, 5, 2 বার 6 লিখে দেওয়া হলো। কোনো হেডেক থাকে না, এতে সুবিধা হয়। 2 বার 3, 2 বার 5, 2 বার 6 লিখে দেওয়া হলো। এইবার 3টা আমার লেখা হয়ে গেছে, 5, 6 পড়ে আছে, 5, 6 লিখে দিলাম। 3টা এখানে লেখা আছে, এই 5, 6টাকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হলো। 6টা আগে, 5টা পরে, 6 আগে, 5 পরে। 5 লেখা আছে এখানে, এই জায়গায় 5 চলে এসে গেলে 3 আর 6 আছে, 3, 6। এইবারে 3, 6 প্লেসটা চেঞ্জ করে দেওয়া হলো, 6, 3। 6 এখানে লেখা আছে, তাহলে 3, 5, 3, 5। এবার 3, 5 এর প্লেসটা চেঞ্জ করে দেওয়া হলো, 5, 3। তাহলে কটা হলো? 3, 4, 5, 6টি। 6টি সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো সর্বাধিক। এইবার যদি একটি শূন্য থাকে, এখানে যদি একটি শূন্য থাকে, জিরো যদি একটি থাকে, সেক্ষেত্রেও কি 6টি সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো? দেখা যাক। আমরা 2 বার 5 লিখলাম, 5, 5, 6 দুবার, 6 দুবার, 0 দুবার। এবার 5 লিখে দিয়েছি, তাহলে পড়ে আছে 0, 6, 0, 6। এইবার 0, 6টাকে প্লেসটা চেঞ্জ করে দেওয়া হলো, 6, 0। 6 লেখা হয়ে গেছে, 0, 5 আছে, 0, 5 প্লেসটা চেঞ্জ করা হলো, 5, 0। এখানে 0 হয়ে গেছে, 5, 6 পড়ে আছে, প্লেসটা চেঞ্জ করা হলো, 6, 5। 6টা, কিন্তু শেষের দুটি বাদ যাবে, এগুলি 3 অঙ্কের সংখ্যা নয়। যেহেতু প্রথমে 0 আছে, তাই এই দুটি হলো 2 অঙ্কের সংখ্যা, এই দুটিকে বাদ দিতে হবে। তাহলে 3 অঙ্কের সংখ্যা আমরা 4টি নির্ণয় করতে পারবো, 4টি। এইবার যদি সংখ্যাটা বাড়তে থাকে, সেক্ষেত্রে কি হবে? যদি এমন থাকে, অঙ্ক সংখ্যা যদি বাড়তে থাকে, 5, 4,
3 7 7 5 4 3 7 এই চারটি অঙ্ক দ্বারা আমরা কতগুলি সংখ্যা নির্ণয় করতে পারবো, সর্বাধিক কতগুলি গুণে নিতে হবে। কটি আছে? চারটি। তাহলে 4, এবার একে গুণ করব। কত দিয়ে গুণ করব? 4 এর আগে 3 আছে, 3, তার আগে 2, তার আগে 1। যতগুলো সংখ্যা থাকবে তার আগের সংখ্যা, তার আগের সংখ্যা, তার আগের সংখ্যা দিয়ে গুণ করে নেব। 4 3 12, 12 2 24, 24টি। তাহলে চারটি অঙ্ক দেওয়া থাকলে আমরা চারটি অঙ্ক দ্বারা সর্বাধিক 24টি সংখ্যা নির্ণয় করতে পারবো। এইবার যদি এখানে একটি 0 থাকে সেক্ষেত্রে কি হবে? যদি 0 থাকে সেক্ষেত্রেও কি 24টি সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো? না, তার থেকে কম হবে। দেখা যাক। এখানে রয়েছে, আমরা যদি 0টা বাদ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 অঙ্ক। 0টা বাদ দিলে 3টে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 4 3 7। এই 3টে অঙ্ক দিয়ে সর্বাধিক আমরা 6টি সংখ্যা নির্ণয় করতে পারি। 6টি আমরা নির্ণয় করতে পারি। যে 6টা নির্ণয় করা হবে তাদের প্রত্যেকের সামনে একটি করে 0 থাকবে। তাহলে সেটি 3 অঙ্কের সংখ্যা হবে, 4 অঙ্কের সংখ্যা হবে না। তাই এই 6টিকে বাদ দিতে হবে। 18টি, এখানে 0 থাকলে যে কোনো একটি যদি 0 থেকে থাকে সর্বাধিক 18টি সংখ্যা আমরা তৈরি করতে পারবো। 6টি কেন বাদ দেওয়া হলো আর একবার বলি। 0টা বাদ দিলে 3টি যে ডিজিট দেখতে পাচ্ছি, অঙ্ক দেখতে পাচ্ছি, এই 3টে অঙ্ক দ্বারা সর্বাধিক 6টি সংখ্যা নির্ণয় করা সম্ভব। যদি আমরা সেই 6টি সংখ্যা নির্ণয় করি তাদের প্রত্যেকের সামনে কিন্তু 0 থাকবে। সেগুলি 3 অঙ্কের সংখ্যা হবে, 4 অঙ্কের সংখ্যা হবে না। সেই কারণে 6টি বাদ দিয়ে দেওয়া হবে, 18টা। এবার যদি 5 অঙ্কের সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কি করব? 5 অঙ্কের নয়, 5টি অঙ্ক যদি থাকে আমরা সর্বাধিক কয়টি সংখ্যা নির্ণয় করতে পারবো? 5টি অঙ্ক দেওয়া থাকে। এখানে 8, এখানে 6 6 8 4 3 7 আছে। কতগুলি সংখ্যা তৈরি হতে পারে? 5টি আছে। 1 2 3 4 5, 5 লিখলাম। 5, তার আগে 4, তার আগে 3, তার আগে 2, তার আগে 1। এইগুলোকে আমরা গুণ করে নেব। 4 5 20, 3 20 60, 60 2 120। 120টি সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো যদি 5টি অঙ্ক দেওয়া থাকে। এই 5টি অঙ্ক দ্বারা সর্বাধিক আমরা 5 অঙ্কের 120টি সংখ্যা নির্ণয় করতে পারবো। এখানে যদি 0 থাকে বা যে কোনো জায়গায় একটি 0 থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথমে আমরা এই 4টি দিয়ে যদি সংখ্যা বানাই, 0টা দেখলাম না, এই 4টি দিয়ে সংখ্যা বানালে 24টি বানানো যাবে, সর্বাধিক 24টি। সেই 24টি সংখ্যার প্রত্যেকের সামনে 0 থাকবে। সেগুলি হবে 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা হবে না। তাহলে 24টি বাদ যাবে যদি 0 থাকে। 120 থেকে 24টা বাদ দিতে হবে, কারণ এগুলি 4 অঙ্কের সংখ্যা হবে, প্রত্যেকের সামনে 0 থাকবে। তাহলে এটা কত হবে? 120 থেকে 24 বাদ দিলে 96টা সংখ্যা আমরা বানাতে পারবো যদি এই রকম থাকে। কম্পিটিটিভ এক্সামে প্রায়ই দেখা যায় এই ধরনের অঙ্ক থাকে। সেক্ষেত্রে আমরা ছোট্ট একটু ক্যালকুলেশন করে নিলে আমরা সর্বাধিক কটি সংখ্যা পেতে পারি কৌশলে জেনে যাব।
আবার আসছি অন্য কোনো গণিত বিষয় নিয়ে।